Dear student, today I am going to discuss the stack and its various operation. So stack is a abstract data type structure. Stack works in last in first out pattern or first in last out pattern. That is, if we insert any data at the first, then it will come out at last, or if any data insert at last, then it will come out at first. Stack data structure has many applications such as parsing, syntax of expression, that is opening bracket, closing bracket, or opening then second bracket or third bracket, and reverse way we generally count it. Managing runtime memory or recursion call. So generally stack operations are push and pop. Push means that is this function actually allows to insert an element into the stack, and pop means to extract the data from that specific data structure. And other three additional operations are empty, full, and display. Empty means to check whether the structure is empty or not. Full means that is there any space available or not. And finally display will display the all data. That is, in case of display, data will if inserted 1 2 3 4, then it will come out as 4 3 2 1. Now finally, if we follow the features of stacks, then this will be 1 2 3 points. And before going to discuss this thing, প্রথমে একবার আমরা দেখে নিই এখানটায় ঠিক স্ট্রাকচারের টাইপটা কেমন হয়। তো স্ট্যাক জেনারেলি আমরা এখানে কনসিডার করতে পারি সেট অফ মেমোরি লোকেশন। মেমোরি লোকেশনের সেক্ষেত্রে একটা স্পেশাল পয়েন্টার থাকবে, সেটা হচ্ছে টপ পজিশনে আমাদের জেনারেলি ডেটা ইনসার্ট হবে অথবা ডেটা ডিলিট হবে। খুব সিম্পল যদি আমরা একটা এক্সাম্পল দেখে থাকি, তবে যদি বেশ কিছু প্লেটকে আমরা পরপর রেখে দিই, তবে কী হবে, ফার্স্ট প্লেট, সেকেন্ড প্লেট, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ প্লেট, তো যখন আমরা পপ করব তখন অবভিয়াসলি লাস্ট প্লেট অর্থাৎ ফিফথ প্লেট সবার আগে আমাকে পপ করতে হবে বা সেখান থেকে বের করে আনতে হবে। ঠিক একই রকমভাবে আমরা এই স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন করে থাকি। তো এক্ষেত্রে টপ ইজ এ স্পেশাল কাইন্ড অফ পয়েন্টার। এই পয়েন্টার যেই পজিশানে ইনসার্ট হবে সেই পজিশানকে ইন্ডিকেট করবে। তো আমরা যদি এইখানে দেখে থাকি যে ঠিক মিনস দ্যাট ইজ নাও এই ডেটা অর্থাৎ 3 ডেটা যদি আমাদের পপ হয়, তবে সেই ক্ষেত্রে টপ কী হবে, 2 থেকে 1-এ চলে আসবে। আমরা একবার দেখে নিচ্ছি ঠিক কিভাবে পুশ অ্যান্ড পপ হয়। তো ফার্স্ট অফ অল, top equal to -1, that is this is the initial condition. তো push 1 অর্থাৎ ফার্স্ট ডেটা 1 যখন ইনসার্ট হবে তখন টপ অটোমেটিক্যালি বেড়ে 0 হবে। তো আমরা একবার দেখিনি ঠিক কীভাবে ডেটা পুশ এবং পপ হয়। তো ফার্স্ট অফ অল পুশ 1, that is top equal to -1 initially. After pushing data, that is after item inserted, it will come here and top will be 0. অর্থাৎ এইখানে ইনিশিয়াল যে ভ্যালু রয়েছে তার সঙ্গে আমরা 1 প্রতি ক্ষেত্রে অর্থাৎ ডেটা ইনসার্শনের সঙ্গে সঙ্গে আমরা কী করব, 1 অ্যাড করে দেব। দ্যাট ইজ -1 থেকে 0 হলো। নেক্সট এলিমেন্ট যদি আমরা ইনসার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে টপের মান হয়ে যাবে 1। এগেন যদি আমরা পুশ 3 করি, তাহলে সেক্ষেত্রে ডেটা হয়ে যাবে 2। এবার নেক্সট যদি পপ করি, পপ করলে সেক্ষেত্রে আমাদের 3 বাইরে বেরিয়ে আসবে এবং টপ 2 থেকে 1 নেমে আসবে। অর্থাৎ পপ হলে আমাদের কি হবে, টপের মান কমবে এবং পুশ হলে টপের মান বাড়বে। নেক্সট পিক 2, এটা অ্যাকচুয়ালি কোন পজিশানে রয়েছে সেটা সার্চ করার জন্যে। এগেন যদি আমরা পপ 2 করি, তবে সেই ক্ষেত্রে সেই এলিমেন্ট 1 থেকে সেটা হয়ে যাবে হচ্ছে 0-তে, অর্থাৎ পপ 2 হলে
জিরোতে। নেক্সট এগেন যদি পপ করি তখন সেটা এমটি হয়ে যাবে। এবার নেক্সট টাইম যদি আমরা কোনো ডেটা পপ করতে চাই তাহলে সেটা কি শো করবে, সেটা শো করবে হচ্ছে আন্ডারফ্লো। আবার যদি একই রকমভাবে পুরো ডেটা ফিল হওয়ার পর যদি আমরা আরও ডেটা ইনসার্ট করতে চাই, দ্যাট ইজ 1 2 3 4 5 6, অর্থাৎ 6-এর পর যদি 7 ইনসার্ট করতে যাই, দেন we have no space to insert the element. In that case, this is known as the overflow. ওকে, ওভারফ্লো। তো ওভারফ্লো কি, যে যেই কন্ডিশনে আমরা আর কোনো ডেটা ইনসার্ট করতে পারবো না, এবং আন্ডারফ্লো সেই কন্ডিশন যেই কন্ডিশনে আমরা আর কোনো ডেটা সেখান থেকে বের করতে পারবো না বা সে পপ করতে পারবো না। এবার আসি হচ্ছিল কি স্ট্যাকের যে প্রপার্টিসগুলো। স্ট্যাক ইজ অ্যান অর্ডার্ড লিস্ট। অবভিয়াসলি দিস ইজ অ্যান ordered list, that is তাদের একটা অর্ডার রয়েছে in which insertion and deletion can be performed only at one end and that is called the top position শুধুমাত্র আমরা ডেটা ইনসার্ট বা ডিলিট করতে পারি। স্ট্যাক ইজ এ রিকার্সিভ ডেটা স্ট্রাকচার হ্যাভিং দ্য পয়েন্টার টু ইটস টপ এলিমেন্ট। একটা টপ এলিমেন্ট রয়েছে বা টপ পয়েন্টার রয়েছে যার সাহায্যে আমরা সমস্ত প্রসেসটাকে ফলো আপ করে থাকি। স্ট্যাক আর সামটাইমস কল্ড এজ দ্য লাস্ট ইন ফার্স্ট আউট অর ফার্স্ট ইন লাস্ট আউট, উই অলরেডি সে। অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্ট্যাকস আর রিকারশন। আমরা যখন ফাংশন কল করে থাকি তখন হয় কি, যেই মোমেন্টে আমরা একটা ফাংশনকে কল করি তখন সেই লোকেশানকে আমরা সেইখানে স্টোর করে আমরা জাম্প করি নিউ লোকেশানে, এবং সেই নিউ লোকেশানে কন্টেন্ট শেষ হওয়ার পর, অর্থাৎ সেই প্রসেস কমপ্লিট হওয়ার পর আবার ব্যাক করে নেক্সট লাইনে এখান থেকে এক্সিকিউট করতে থাকি। তো এই প্রসেসেই আমরা এই প্রসেসটা জেনারেলি স্ট্যাক স্ট্রাকচারের সাহায্যেই করা হয়ে থাকে। তো রিকারশন, এক্সপ্রেশন, ইভালুয়েশন, আমি এর আগে বলেছি ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। তো আগে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে, অর্থাৎ নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড নাম্বার অফ ক্লোজিং ব্র্যাকেট ইভালুয়েট করতে পারে। পার্সিং, যে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে তার পার্সিংয়ের জন্য আমরা স্ট্যাক ইউজ করে থাকি। ব্রাউজার ইউজ হয়ে থাকে, এডিটার ইউজ হয়ে থাকতে পারে, অ্যান্ড ট্রি ট্রাভার্সিংয়ের ক্ষেত্রেও আমরা স্ট্যাককে ইউজ করে থাকি পোস্টফিক্স, প্রিফিক্স, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন ইভালুয়েশনের জন্য। এবার দেখে নিই পুশ এবং পপ অ্যালগোরিদম। তো পুশ অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা শুধু প্রসিডিওরটার উপর ফোকাস করছি। তো স্ট্যাক ইজ এ গ্লোবাল ভেরিয়েবল, আর ডেটা সেক্ষেত্রে পাস করা হচ্ছে, অর্থাৎ যেই ডেটাকে আমরা ইনসার্ট করতে চাইছি সেই ডেটাকে পাস করব। তো ইফ টপ ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান, আমি আগেই বলেছি যে টপের জেনারেলি একটা ম্যাক্সিমাম লিমিটেশন থাকবে। আমরা আগের এক্সাম্পলের ক্ষেত্রে ম্যাক্সিমাম 6 ভ্যালু স্টোর করতে পারি। 7th এলিমেন্ট যখন আমরা অ্যাড করতে যাব তখনই সেটা ওভারফ্লো হয়ে যাবে, অর্থাৎ তো সেটা হবে হচ্ছে কি 6 হবে হচ্ছে কি সেক্ষেত্রে আমাদের ম্যাক্স। তো ইনিশিয়াল ভ্যালু যদি আমরা 0 ধরে থাকি, -1 ধরে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি এটা যদি আমাদের ইনিশিয়াল ভ্যালু যদি -1 থাকে তাহলে পজিশনগুলো হবে 0 1 2 3 4 5, দ্যাট ইজ ম্যাক্স -1, ম্যাক্স ইকুয়াল টু 6 অ্যান্ড ম্যাক্স -1 ইকুয়াল টু 5, দ্যাট ইজ ম্যাক্সিমাম 5th পজিশন পর্যন্ত আমরা কোনো ওভারফ্লো কন্ডিশন পাবো না। দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমরা প্রথমেই চেক করবো কি টপ ইকুয়াল টু ম্যাক্স -1 কিনা। যদি টপের ভ্যালু ম্যাক্স -1 দ্যাট ইজ 5 হয়ে যায়, দেন উই ক্যানট push or we cannot insert any element into that stack. So in that case we will print the message that is overflow, no space to insert. If it is not true, then top equal to top plus 1, obviously আমরা টপের সঙ্গে 1 যোগ করব, অ্যান্ড স্ট্যাক অফ টপ পজিশানে সেই ডেটা, যেই ডেটাকে আমরা ইনসার্ট করতে চাইছি সেই ডেটাকে সেখানে স্টোর করে দেব। তো মোটামুটি এই হচ্ছে গিয়ে আমাদের অ্যালগোরিদম। এবার এটাকে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমরা একে ইমপ্লিমেন্ট করতে পারি। নেক্সট পপ অ্যালগোরিদম। পপের ক্ষেত্রে আমরা ডেটাকে ডিলিট করব, বাট রিমেম্বার ডেটা ইনসার্ট হোক বা ডিলিট হোক অলওয়েজ আমাদের সেটা কোথা থেকে হবে, টপ পজিশন থেকেই হবে। সো ফাংশন নেম ইজ বিগিন প্রসিডিওর পপ। তো ইফ টপ ইকুয়াল টু -1 কখন হবে, যখন স্ট্যাকে কোনো ডেটা নেই। তো
if stack is initially empty or we can say the position or when there is no data basically. Print then underflow, that is nothing to pop. যদি ডেটাই না থাকে তবে খুব স্বাভাবিকভাবে আমরা পপ করতে পারবো না, এলস টেম্প ইকুয়াল টু স্ট্যাক অফ পপ। তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট কাজ কি করব, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা টেম্প ভেরিয়েবলে স্ট্যাক অফ টপ অর্থাৎ টপ পজিশনে অর্থাৎ সব থেকে ওপরে যে এলিমেন্ট রয়েছে সেই এলিমেন্টকে আমরা টেম্প ভেরিয়েবলে নিয়ে আসবো। এবার নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে আমরা টপকে বাই 1 আমরা সেটাকে ডিডাক্ট করে রাখবো, অর্থাৎ টপ ইকুয়াল টু টপ মাইনাস 1 অ্যান্ড ইন প্রসিডিউর। তো স্ট্যাক অ্যান্ড স্টপ এই দুটো অ্যালগোরিদম এখানেই থাকছে। আর এছাড়া আমরা যদি ডিসপ্লে করাতে চাই তাহলে সেই ক্ষেত্রে যে অ্যালগোরিদম দাঁড়াচ্ছে সেটা, তো ডিসপ্লে অ্যালগোরিদমে initially na top equal to if minus 1, that is if there is no element then we have nothing to print, তো সেই ক্ষেত্রে ডিসপ্লে করার মতন কিছুই থাকবে না। then if top not equal to minus 1, that is if যদি ডেটা থাকে তবে আমরা একটা লুপ ভেরিয়েবল নিয়ে নিব var, যেরকম আমরা ফর লুপের ক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আই নিয়ে থাকি সেরকম একটা ভেরিয়েবল var, সেখানে আমরা টপ নেব ওয়াইল ভেরিয়েবল লেস দেন ইকুয়াল টু 0, অর্থাৎ আলটিমেটলি টপের ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 0 নিচে আসছে অর্থাৎ -1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে থাকবো, অর্থাৎ টপ পজিশন থেকে 0 পজিশন পর্যন্ত সমস্ত ডেটাকে 1 বাই 1 আমরা প্রিন্ট করে যাব। তো সেক্ষেত্রে আমাদের স্টেপগুলো পরপর এই দাঁড়াবে। প্রিন্ট ইকুয়াল টু স্ট্যাক অফ টপ ইফ ভেরিয়েবল, অর্থাৎ যদি সেই ভ্যালু ইন্ডেক্স দ্যাট ইজ টপ প্রথমে প্রিন্ট হবে, দেন টপ -1 দ্যাট ইজ ভেরিয়েবল ইকুয়াল টু ভেরিয়েবল -1, দ্যাট ইজ 6th পজিশন, 5th পজিশন, 4th পজিশন, 3rd 2 অ্যান্ড 1 0 পজিশন, এভাবে পরপর রিভার্স হয়েতে আমাদের সমস্ত ডেটা ডিসপ্লে হবে। এবার আমরা দেখে নেব হচ্ছিল গিয়ে সি প্রোগ্রামিং। এই অ্যালগোরিদম রিলেটেড সমস্ত কন্টেন্টই এই ভিডিওটির সঙ্গে লিঙ্ক করা রইল তোমাদের জন্য।